একখান দিলে এখানে দোকানের সময় চল দিলে আটটা নদে গরিব জন্য আর ইয়ার জন্য দিছে আর কি এগুলো তো পাইপ দিয়ে দিতে হবে। বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে ওএমএস বা খোলা বাজারের পণ্যের। সরকারি নির্ধারিত দামে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করার কথা থাকলেও চট্টগ্রাম নগরীর ৩৭ নং ওয়ার্ডে ওএমএস ডিলার আজমির স্টোরের মালিক আব্দুল মোবারক এ নিয়ম মানছেন না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। চাল ও আটা বিক্রিতে অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। আতিকা আতিকা নদা বলে হয়নি আরো দিলে আই দিলে নোয়াই এর দূরে একখান দিলে এখানে দোকানের সময় চল দিলে আটটা নদে আটা দিলে চল দিয়ে আর দেয় না তো দুদিন নদে। চাহিদা অনুযায়ী চাল ও আটা বিক্রি না করে তা কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে এই ডিলারের বিরুদ্ধে। ফলে এলাকার ওএমএস কার্ডধারীরা বঞ্চিত হচ্ছে চাল ও আটা থেকে। নগরীর ৩৭ নং ওয়ার্ডের মনিরনগর মুন্সি পাড়ায় ওএমএস ডিলার আজমির স্টোরে সরেজমিনে গেলে পণ্য নিতে আসা স্থানীয়রা বলেন, পূর্বে কিছু অনিয়ম থাকলেও এখন সব ঠিকঠাক পাচ্ছেন। না কোনো অসুবিধা না, আল্লাহ দিলে আমি যখন আসি পাই কোনো সমস্যা না। আল্লাহ দিন ইনশাল্লাহ দিলে সবাই আল্লাহ দিন খেয়ে আনন্দিত থাকে, ফুর্তিতে থাকে, এটাই। আমি আজকে আটা চাল দোনোটা নিয়েছি। এমনি তো সপ্তাহে ৩ বার দেয় এখানে ৫ কেজি চাউল ৫ কেজি আটা। ওই ধরেন মানুষ অনেক চলে আসলে তো সব মানুষকে কিভাবে বুঝ দিবে, তো সামান করে দুটোটা মিলাই দেয়। জেলা খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ওএমএস ডিলার আজমির স্টোরের মালিক আব্দুল মোবারক ঈদ উল ফিতরের পর থেকে ৬ বার চাল ও আটা বরাদ্দ হলেও হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন মাত্র ২ বার। এ বিষয়ে জানতে চাইলে আজমির স্টোরের মালিক আব্দুল মোবারক অভিযোগ অস্বীকার করে বলেন, সপ্তাহ আমাদের যেমন ধরেন সপ্তাহ শুক্র শনি ২ দিন বন্ধ, এরপরে আবার শুক্র শনির মধ্যে যদি অন্যান্য সরকারি ছুটি থাকে যেমন ধরেন বা কোনো ঈদ বা কোনো বা এই মে দিবসের যেমন ধরেন এরকম বন্ধ, যেমন সোমবারে মে দিবস পড়লো তাহলে ওই দিনও বন্ধ থাকলো। সপ্তাহে ২ দিনও পাই, ৩ দিনও পাই, ১ দিনও পাই। আমরা করোনা মহামারীতে নিজের জীবন বাজি রেখে আমরা সবাই যখন ঘরে ঢুকে গেছে তখন আমরা এই চাল আটাটা বিক্রি করছি। এই আগে সিল মেরে রাখবো, মাল আত্মসাৎ করবো, এরকম আমাদের কোনো ইয়া নেই। এই নজিরবিহীন এরকম এই ঘটনাটা নজিরবিহীন। কেউ হয়তো আমাদের নিয়ে একটু হিংসা করতেছে বা আমাদের নিয়ে একটু প্রত্যেক এলাকায় থাকে একজন আরেকজনের সাথে বা একটু রেশারেশি থাকে, এর যে আমার মান সম্মান হেয় করার জন্য এগুলা করছে, আর কিছু না। না হলে আপনি আমার রেকর্ড দেখবেন, অতীতে আমার রেকর্ড দেখবেন, আল্লাহর রহমতে এরকম। আপনি গ্রাহকদেরকে জিজ্ঞেস করেন, আমি যদি সারাদিন আমি নিজেকে ভালো বলি সেটা হবে না। আপনি গ্রাহকদেরকে জিজ্ঞেস করবেন যারা চালাটা নিচ্ছে তারা কিভাবে পাচ্ছে, কিভাবে নিচ্ছে সেটা জিজ্ঞেস করবেন। আর আমার পাশের দোকানদার থেকে জিজ্ঞেস করেন। যেমন ধরেন আমি মাল বিক্রি করতে করতে যেমন ধরেন আপনার এই আটাটা থেকে গেছে, হয়তো চালটা একটু কম, সবাই পাওয়ার জন্য হয়তো এটা হয়, না হলে এরকম কোনো সুযোগ নেই। আমাদের এখানে নিয়ে আসতে হয় একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি আনতে হয়। তাই আমরা অনেক মানুষকে চিনি না, অনেকজনকে চিনি না, নামটা জানি না, ওই কারণে আইডি কার্ডটা নিতে হয় আমাদের এখানে, আর কিছু লাগে না। তবে ওএমএস পণ্য বিতরণের সময় উপস্থিত তদারকি কর্মকর্তা আব্দুর রহমান খান বলেন, না আসলে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নাই এখানে, কারণ এটা শুধু তদারকি কর্মকর্তা থাকে না, এটা জেলা অফিস থেকে ওইটা করা হয়, মনিটরিং করা হয়। ভিডিও কলের মাধ্যমে তারা ওটা ইনশিওর করে যে ভালোভাবে সুস্থভাবে খাদ্যশস্য বিতরণ হচ্ছে কিনা। এখানে করার অনিয়ম করার অথবা আগে সিলমের রাখার এই ধরনের সুযোগ নাই। এটা সবসময় মনিটরিং করতেছে আমাদের কর্তৃপক্ষরা সবসময় ভিডিও কলে দেখতেছে, কারণ এখন তো অনলাইনে সব কিছু দেখা যাচ্ছে। আমার দোকানটা, আমাদের যে 23টা পয়েন্ট আছে, পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টেই তারা এইভাবে তদারকি করতেছে, আমরাও করতেছি। 4 স্তরে তদারকি চলে এখানে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন, আগে কত হচ্ছে যে মানে কি তারা এই সময় মনে হয় আটা আনে নাই, আটা দেয় নাই, সবাইকে দিতে হবে। ঠিক আছে, তো গরিব জন্য আর ইয়ার জন্য দিছে আর কি এগুলো তো পাইপ দিয়ে দিতে হবে। আইনের মতো নিয়ে এবং শাস্তি নিয়ে দরকার কি। এখানে আটা চাল দোনোটা দেওয়া হয়, সব সময় দেওয়া হয়, কোনো সমস্যা হয় না। এই যে আমি চাল নিলাম, এখন কোনো প্রকার সমস্যা এই পর্যন্ত পাই নাই, কোনো প্রতিবন্ধকতা পাই নাই। যখনই আসে তখনই আমরা পাই। অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে যোগাযোগ করলে তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য বিভাগের যথাযথ মনিটরিং ও তদারকির অভাবে ডিলাররা হতদরিদ্র মানুষের ওএমএস চাল ও আটা নিয়ে এমন অনিয়ম করার সুযোগ পাচ্ছে বলে মনে করেন সচেতন মহল। কেএম ফোরকান, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।